আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সংক্ষেপে ইন্টার মায়ামি সম্পর্কে একটু আলোচনা করতে চাই, কারণ অনেক ট্রান্সফার রিউমার রয়েছে। লিওনেল মেসির বর্তমান ক্লাব সম্পর্কে অনেকেই অনেক রকমের প্রশ্ন করছেন। প্রথমত যে ইনফরমেশন বা যে আপডেটটা জানা অনেক বেশি করে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে MLS এর ট্রান্সফার উইন্ডো আসলে কখন থেকে কখন চলে। এই যে আমরা যে ট্রান্সফারকে কেন্দ্র করে এত মুভমেন্ট, এত রিউমার শুনছি, কোনো কিছুই আসলে সম্পূর্ণ পরিষ্কার থাকবে না আপনি যদি টাইম ফ্রেমটা না জানেন। সাধারণত দুটো ট্রান্সফার উইন্ডো রয়েছে এমএলএসএ এবং এমএলএসের প্রাইমারি ট্রান্সফার উইন্ডোটা জানুয়ারির 31 তারিখে শুরু হয়ে বা এমন একটা কাছাকাছি সময়ে শুরু হয়ে এপ্রিলের 23 তারিখ কিংবা এর কাছাকাছি একটা টাইম ফ্রেম পর্যন্ত চলে, অর্থাৎ জানুয়ারির শেষ ভাগ থেকে এপ্রিলের শেষ সপ্তাহের আগ মুহূর্ত পর্যন্ত। এবং সেকেন্ডারি আরও একটা ট্রান্সফার উইন্ডো রয়েছে যেটা কিনা জুলাইয়ের মাঝামাঝি থেকে শুরু হয়ে অগাস্ট পর্যন্ত চলে, তবে মূলত জানুয়ারির শেষ ভাগ থেকে এপ্রিলের শেষ সপ্তাহের আগ মুহূর্ত পর্যন্ত এটাকে কেন্দ্র করে এই মুহূর্তে চিন্তা করতে হবে। অর্থাৎ মাঝখানে ট্রান্সফার উইন্ডোটা ওপেন হওয়ার জন্য প্রায় 1 মাসের বা তারও বেশি সময় রয়েছে। এই সময়টাতে আমরা যাই শুনবো সকল কিছু রিউমার, হ্যাঁ অবশ্যই সেটার মাঝখান থেকে অনেক চুক্তির পথটা ক্লিয়ার হয়ে যাবে, তবে মূল আপডেটগুলো আমরা জানতে পারবো জানুয়ারির মাঝ ভাগ কিংবা তার শেষ ভাগ থেকে, এরপর ফেব্রুয়ারি, মার্চ, এমনকি এপ্রিল পর্যন্ত। এখন কয়েকটা ট্রান্সফার আপডেট একটু অ্যাড্রেস করে নিই। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর একটা এটা হতে পারে যে লিওনার্দো ক্যাম্পানা এবং ডিয়েগো গোমেজ, যারা কিনা রেগুলার পারফর্মার হিসেবে গত সিজনে মোটামুটি সুনাম করিয়েছেন, তারা দুজনেই কিন্তু ক্লাব ছেড়েছেন। এই ক্যাম্পানা, যিনি কিনা ইন্টার মায়ামির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার লিওনেল মেসির পরে, তিনি নিউ ইংল্যান্ডে জয়েন করেছেন এমএলএসের আরও একটা ক্লাব, এবং এটার পেছনে কারণ হিসেবে দেখিয়েছেন তিনি কোনো একটা ক্লাবে একেবারে নির্দিষ্ট পরিমাণ সময় খেলতে চান, গেম টাইম আরও বেশি পেতে চান। অন্যদিকে ডিয়েগো গোমেজের জন্য ব্যাপারটা আরও স্ট্রেট ফরওয়ার্ড। ব্রাইটনের মতো একটা ক্লাব, ইপিএলের ক্লাবের অফার এসেছিল, অফারটা তিনি গ্রহণ করেছেন। অর্থাৎ এখানে নতুন প্লেয়ার আসার আগে প্লেয়ারকে কিন্তু আসলে ছাড়তে হয়েছে। এখন ডিয়েগো গোমেজের ব্যাপারটা স্বাভাবিক, বড় একটা অফার আসলে, ইপিএলের ক্লাবের অফার আসলে সেখানে তিনি সাড়া দেবেন। অনেকেই ক্যাম্পানার এই ক্লাব ছাড়াটাকে ভবিষ্যতে নেইমার আসার জন্য একটা পথ তৈরি হয়ে যাচ্ছে এমন কথাবার্তা বলছেন, যদিও অর্থনৈতিক দিক থেকে কিংবা এমন টাইপের বড় প্লেয়ার আসার ক্ষেত্রে যে আসলে ডেজিগনেটেড প্লেয়ার ক্রাইটেরিয়া থাকে, সেখানে লিওনার্দো ক্যাম্পানা সর্বশেষ সিজনে সেই স্লটটা দখল করেছিলেন না। অর্থাৎ এখানে স্ট্রেইট ক্যাম্পানা চলে গেলে নেইমার আসবেন এমন টাইপের কোনো ইকুয়েশন নেই, বরঞ্চ নেইমারকে কেন্দ্র করে এমন রিউমারের মাঝখানে নেইমার ব্রাজিল ফুটবল বা ব্রাজিলের ক্লাব ফুটবলে ফিরবেন এমন টাইপের কথাবার্তা, জোর গুঞ্জন আরও বেশি করে চলছে। তবে হ্যাঁ, একটা সম্ভাবনা থাকবে, যখনই মেসি এবং সুয়ারেজ একটা ক্লাবে একই সাথে খেলবেন, তার সাথে নেইমারকে যুক্ত করে এমএসএন এই ট্রায়ো ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই ত্রয়ীর কথা, এই সম্ভাবনার কথা থাকবে। এমনকি ইন্টার মায়ামির পক্ষ থেকেও এটাকে কেন্দ্র করে ব্যাপক রকমের আগ্রহ থাকবে। তবে আগ্রহটা কতটুকু আসলে বাণিজ্যিক এবং কতটুকু আসলে তারা কাগজে কলমে বাজিয়ে দেখছে, সেটা নিয়ে প্রশ্ন করার এখন পর্যন্ত যথেষ্ট সুযোগ আছে। নানা জায়গা থেকে নানা জনে আগ্রহের কথা বলেছেন। মেসির পক্ষ থেকে আগ্রহের কথা শোনা গিয়েছিল, সুয়ারেজের পক্ষ থেকে, নেইমারের পক্ষ থেকে আগ্রহের আমরা নানা রকমের উদাহরণ দেখেছি। তবে ইন্টার মায়ামি সেটার পরে আসলে কার্যক্রম নিচ্ছে কিনা সেটাকে কেন্দ্র করে খুব একটা বেশি এখন পর্যন্ত আপডেট কিন্তু আসেনি। এখন অনেকে এমন টাইপের কথাবার্তা বললে হতাশ হন, আসলে কিচ্ছু করার নেই। ইনফরমেশন না থাকলে, প্রোগ্রেস না থাকলে বানিয়ে কোনো একটা কিছু বলা বা সেটা শুনে বিশ্বাস করাচ্ছে যে ইনফরমেশনটা একটু হতাশাজনক, সেটা জানা এর চেয়ে ফার বেটার। এই মুহূর্তে কেভিন জেনন, যিনি কিনা বয়সভিত্তিক ফুটবলে হাবিয়ার মাসচানোর অধীনে খেলেছেন, এই বোকা জুনিয়র্সের অ্যাটাকিং মিডফিল্ডারকে কেন্দ্র করে ইন্টার মায়ামির স্পষ্টত একটা আগ্রহ দেখা যাচ্ছে। আরও একাধিক আর্জেন্টাইন প্লেয়ারকে কেন্দ্র করে এই মুহূর্তে আগ্রহের কথাবার্তা শোনা যাচ্ছে। নেইমার কিংবা কেভিন ডি ব্রুইনার মতো হাই প্রোফাইল প্লেয়ারদেরকে কেন্দ্র করে এই মুহূর্তে কার্যক্রম নিয়ে আরও আগে বলেছি, আরও একবার বলছি, খুব একটা বেশি আপডেট আসেনি। হয়তোবা আরও কিছুদিন অপেক্ষা করলে আসতে হতে পারে। একটা মেজর সাইনিং, বড় প্রোফাইল সাইনিং ইন্টার মায়ামি শেষ পর্যন্ত করবে, এই বিশ্বাসটা এখনও আছে। তবে সবচেয়ে বড় যে প্রশ্নের জায়গা সেটা হচ্ছে ডিফেন্সিভ প্লেয়ারকে কেন্দ্র করে ইন্টার মায়ামিতে হাবিয়ার মাসচানোনা আসলে কী করছেন। এখানে অনেকে যে জিনিসটা বুঝতে পারেন না সেটা হচ্ছে নেইমার, কেভিন ডি ব্রুইনা, মেসি, সুয়ারেজ এমন টাইপের প্লেয়ারের তুলনায় ডিফেন্সের তুলনামূলক অখ্যাত প্লেয়ারকে কেন্দ্র করে আলোচনা কম থাকবে। অর্থাৎ ইন্টার মায়ামি যদি এটা নিয়ে কার্যক্রম করেও একেবারে ফাইনাল স্টেজে পৌঁছার আগ মুহূর্ত পর্যন্ত ইন্টার মায়ামি নিজেরা যদি না জানায়, তাহলে সংবাদ মাধ্যমগুলো নিজেরা সেভাবে খুঁচিয়ে ব্যাপারগুলো বের করবে না। এখানে ইন্টার মায়ামির বোর্ডটাকে আপনি কোনোভাবে লাপোর্তা বা বার্সা বোর্ডের সাথে মেলাবেন না। ইন্টার মায়ামি প্রায় প্রত্যেকটা জিনিস অনেকটাই চুপিসারে করতে চায়, যে ব্যাপারগুলো বাণিজ্যিক স্বার্থের, যেমন মেসির মতো প্লেয়ার, বুস্কেটস বা
সুয়ারেজ, নেইমারের মতো প্লেয়ার, তাদেরকে কেন্দ্র করে কিছু রিউমার হয়তোবা তারা মার্কেটে চায় তাদের নামটা ধরে রাখার জন্য। তবে ডিফেন্সিভ প্লেয়ার যদি বড় কোনো নাম না হয়, স্বাভাবিকভাবে সে অপারেশনসগুলো কাউকে খুব একটা বেশি ইনফরমেশন না জানিয়ে ইন্টার মায়ামি শেষ করবে, এবং তার চেয়ে বড় কথা, খুব একটা বেশি ইন্টার মায়ামি কেন্দ্রিক ওয়েবসাইট বা প্ল্যাটফর্মগুলো সেটাকে কেন্দ্র করে কানাঘুষা করবে না। তাই সাম আপ করে বলতে গেলে আমি এখনও আশা করি যে হাবিয়ার মাসচারানো ডিফেন্সে বড় রকমের একটা কাজ করবেন। তবে সেটা কি কাজ হচ্ছে সেটার জন্য ওয়ান্স অ্যাগেইন অপেক্ষাই করতে হচ্ছে। ধন্যবাদ।